জিলহজ মাসে কোনো আমল আছে কিনা, যদি থাকে কবে থেকে কিভাবে আদায় করব দয়া করে জানাবেন। কয়েকদিন পরেই জিলহজের চাঁদ দেখা দিবে ইনশাআল্লাহ। জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে জিলহজের প্রথম 10 দিন যে কোনো নেকামল বেশি বেশি করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহ ফিহিন্না হাব্বিলাল্লাহ মিন হাদিল আইয়াম। জিলহজের প্রথম 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোনো সময়ের আমলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না। ইবাদত এবং নেকামলের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, এরপরে দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের নেকামল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এই জন্য একজন ইমানদার এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন বেশি থেকে বেশি নেকামল এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। বিশেষভাবে কি কি কাজ করবেন? নাম্বার 1, সাধারণভাবে নেকামলগুলো করবেন, যে কোনো নেকামলটা এই 10 দিনে বেশি বেশি করবেন। দ্বিতীয়ত, এই 10 দিনে আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর স্মরণটা বেশি বেশি করবেন। তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বেশি বেশি করে পাঠ করবেন। তৃতীয়ত, এই 10 দিনে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। যারা কোরবানি করবেন তারা নখ চুল ইত্যাদি কাটবেন না এই 10 দিনে। চাঁদ ওঠার আগে আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন। এই 10 দিনে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন, যারা কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জিলহজের 9 থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করবেন। আর এই 10 দিনের মধ্যে আরাফাত দিনে রোজা রাখবেন, সম্ভব হলে প্রথম 9 দিনে রোজা রাখবেন, সেটাও বিনা হাদিস দ্বারা প্রমাণিত। তো জিলহজের প্রথম দশকের এই দিনগুলোতে নেকামল আমরা অনেকেই করতে যাই না, কিন্তু করা উচিত। কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম? কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকী দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা গরুর 7 ভাগের 1 ভাগ নিলেন, এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন, এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরীক, তাদের কার উপার্জন হালাল, কার উপার্জন হারাম, কার মিশ্র উপার্জন, কার নিয়ত গোশত খাওয়া, নানান রকমের ঝামেলা সেখানে থাকে। আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না। তো এই জন্য একাকী কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয়। আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না। এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে? সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না? তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি। অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম। হ্যাঁ, শরীকে দিলে সেটা জায়েজ আছে, না জায়েজ না। জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে শপথ করেছেন, তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশকের নেকামল অন্য যে কোনো সময় নেকামলের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবাদতের আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমাদানের পরে। এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেকামলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা, রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, ভালো কাজগুলোকে, আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করা, যেন মন্দ কাজগুলো, গুনাহের কাজগুলো যেন এই দশকে অন্তত না হয়, এই দর্শক সম্মানার্থে। তৃতীয়ত, বেশি বেশি আল্লাহর জিকির করা, স্মরণ করা। চতুর্থত, যাদের হজের তৌফিক আছে হজ করা। পঞ্চমত, এ দশকের শেষ দিনে অর্থাৎ 10তম দিনে, ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এবং 6 নম্বর হলো, যারা কোরবানি করবেন তারা নখ চুল, শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলা চাঁদ ওঠার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন। কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও এই আমলটি করতে পারেন। যাই হোক, তাহলে এটি হলো 6 নম্বর আমল। সেই সাথে 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল করা, পাঠ করা, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা সম্ভবত 6 নম্বর। 7 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। 8 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন সকাল থেকে নিয়ে 9 তারিখ ফজর পর থেকে নিয়ে একেবারে 13 তারিখ জিলহজের অর্থাৎ আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এই তাকবীর তাশরিক মহিলা পুরুষ সবাই পড়া।
আর 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফাত দিনে রোজা রাখা। যারা হাজি না তাদের জন্য 10 নম্বর আমল হলো ঈদের সমস্ত সুন্নতগুলো পালন করা। এই 10টি আমল জিলহজের প্রথম দশকের সুন্নাহ এবং মাসতুন আমল। আমরা আবারও বলছি, সব নেক আমলগুলো করতে থাকা, বেশি বেশি করে এই দশকে বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে। যাদের হজ ফরজ আছে হজ করা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা। আর যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি কাটবেন না এই 10 দিন, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন। এই বছর সামনের সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে বাংলাদেশে, অতএব সোমবার সন্ধ্যার আগে আগে এগুলো করা। এটা যারা হাজি না তাদের জন্য অবশ্য প্রযোজ্য। যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বনার আলোকে। আর এরপরে আমল হলো এই দশকে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তারপরে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি করে পাঠ করা। এবং এরপরে 8 নম্বর আমল হলো এই আমলগুলোই, অর্থাৎ এই তাকবীরটাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এবং 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে যারা হজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন। আর 10 নম্বর আমল হলো জিলহজের 10ম দিনে, ঈদের দিনে ঈদের সুন্নাহগুলো পালন করা। কেউ চাইলে প্রথম 9 দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারেন, সেই সুযোগ কিন্তু আছে।